ভোর 5টায় মহানন্দায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল বছর 70-এর এক বৃদ্ধ। জলে তলিয়ে যাওয়ার প্রায় 4 ঘন্টা পর নদী থেকে ওই বৃদ্ধের নিথর দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার শাহপুর অঞ্চলের ডোবপাড়া ঘাট এলাকায়। জানা গেছে, মৃত বৃদ্ধের নাম রতন রায়, বয়স 70 বছর, বাড়ি শাহপুর ছাতিয়ান মোড় সংলগ্ন ডোবপাড়া এলাকায়। তিনি প্রতিদিনের মতো শনিবার ভোরেও বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে ডোবপাড়া মহানন্দা নদীর ঘাটে স্নান করতে নামেন। কিন্তু স্নান করতে নামা মাত্রই তিনি পা পিছলে গভীর জলে তলিয়ে যান বলে খবর। স্থানীয়রা এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে বৃদ্ধের পরিবারের লোকজনেরা ছুটে যান। প্রথমে নৌকা নামিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এরপর খবর পেয়ে মালদা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্পিড বোট নিয়ে নদীতে উদ্ধার কার্য চালায়। অবশেষে 4 ঘন্টা পর নদী থেকে ওই বৃদ্ধের নিথর দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় বলে জানা গেছে। 5:30 থেকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করে যাচ্ছি, এখনও চলছি। গ্রাম বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে, আমরা চেষ্টা করছি। চান করতে এসে পাপির দিয়ে হয়তো তুলিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে। রোজ চান করতে আসবে না, মাঝে সাঝে চান করতে আসবে, একটু ভোরে আসতো না, একটু বেলা করে আসতো, কিন্তু আজকে একটু ভোরে যেতে। প্রায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল পাচারকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম রাইহান শেখ, বয়স 28 বছর এবং অপরজনের নাম মানজারুল আলী, বয়স 18 বছর। দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার রাতে তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 2 কেজি 600 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 1 কোটি টাকা। ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।